কোনো গ্রহের শক্তি বা প্রভাব কোনো নির্দিষ্ট রাশি বা ঘরে যদি বেশি থাকে তখন সেই রাশি বা ঘরটি মার্কাস হিসাবে চিহ্নিত করা হয়। নমস্কার, আমি আজ এই মুহূর্তে এই ভিডিওর মাধ্যমে লগ্ন ও মার্কাস সম্পর্কে আপনাদের সাধারণভাবে জানিয়ে দিতে চলেছি। এটি অ্যাস্ট্রোলজিক্যাল একটি শিক্ষণীয় ভিডিও। যারা অ্যাস্ট্রোলজি শিখছেন বা অনেক দিন ধরে করছেন তাদের ভীষণ উপকারে আসবে এটি বলতে পারি। যারা অ্যাস্ট্রোলজি শিখছেন বহুদিন ধরে ফলাদেশ ঠিকমতো করতে পারছেন না, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যারা নতুন অ্যাস্ট্রোলজি শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন। আর যারা অ্যাস্ট্রোলজি শিখেছেন বহু বছর ধরে অথচ চেম্বার করার জন্য বা আদার্স কোনো প্ল্যাটফর্মে কাজ করার মতো কোনো বৈধতা আপনাদের নেই, তারাও অতি সত্বর আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। লগ্ন ও মার্কাস সম্পর্কে এই ভিডিওটি আশা করি আপনাদের সকলেরই ভীষণভাবে কাজে লাগবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক লগ্ন ও মার্কাস সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে ঘরে ঘরে সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য অতি সত্বর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মেষ লগ্নের জন্য মার্কাস হলো শুক্র, বৃষ লগ্নের জন্য মঙ্গল ও বুধ, মিথুনের জন্য বৃহস্পতি ও চন্দ্র, কর্কটের জন্য রবি ও শনি, সিংহের জন্য বুধ ও শনি, কন্যার জন্য শুক্র ও বৃহস্পতি, তুলার জন্য মঙ্গল, বৃশ্চিকের জন্য বৃহস্পতি ও শুক্র, ধনুর জন্য শনি ও বুধ, মকরের জন্য শনি ও চন্দ্র, কুম্ভের জন্য বৃহস্পতি ও রবি, মীনের জন্য মঙ্গল ও বুধ। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি সত্বর সাবস্ক্রাইব করে আমার সাথে এবং আমার পাশে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।